জামাত ইসলামের বিরুদ্ধে ডিজিএফআই কঠিন খেলা শুরু হয়ে গেছে। দর্শক, জামাতের অভ্যন্তরীণ নানান বিষয়ে ফাঁস হয়ে যাচ্ছে। কনফিডেন্সিয়াল চিঠি, কনফিডেন্সিয়াল পেপারস, যেগুলো জেলা আমির ছাড়া অন্য কেউ জানার কথা না, অথবা অফিস বিভাগ ছাড়া অন্য কেউ জানার কথা না, আমাদের কাছে, মিডিয়ার কাছে আসার কোনো সুযোগ নেই। সেগুলো এখন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। তো দর্শক, এমনকি যদি জামাত যথাযথভাবে এই পরিস্থিতি ডিল করতে না পারে, জামাত ইসলামী ভেঙে গেলেও অবাক হব না। এমনিতেই জামাতের দাবি রয়েছে যে দুইটা উইং থাকতে হবে, একটা দাওয়াতি কাজের উইং আর একটা পলিটিক্যাল উইং। আর এটা না থাকলে যে কি পরিণতি হতে পারে, এটা গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে দেখা গেছে। দেখেন, আওয়ামী লীগ বিএনপির লোকজনের ক্ষেত্রে এ ধরনের চারিত্রিক অধঃপতন, নারী ঘটিত ঘটনা, এটা তেমন কিছুই না। তখন প্রশ্নটা আসতো যে দুইজনে প্রাপ্তবয়স্ক কিনা। প্রাপ্তবয়স্ক দুইজনের সম্মতিতে যদি হোটেলে যায়, ডাজেন্ট ম্যাটার। আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে এটা কিন্তু না, যেহেতু ইসলামী রাজনীতি করে, তাকে অবশ্যই পরিশুদ্ধ, পরিশীলিত হতে হবে। যারা আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেয়, তারা তাদের নেতাদের চরিত্র এরকম এটা জেনেই ভোট দেয়, এবং তারা এইসব তাদের ভালো চরিত্র এই বিবেচনায় ভোট দেয় না। তারা ভোট দেয় কিছু দুনিয়ার স্বার্থে। কিন্তু একজন জামায়াতের লোককে মানুষ সমর্থন করে, ভালোবাসে, ভোট দেয়, তাকে সৎ মনে করে, সে এই কাজ করতে পারে না। তার ক্ষেত্রে অবশ্যই হিসাব আলাদা। তো এই জন্যে ডিজিএফআই এখন যে খেলাটা শুরু করেছে, সামনে এই খেলা আরো জোরালো হবে। তাতে জামাতে একটা ভয়াবহ বিপদ আসতে পারে। এবং ডিজিএফআই যে খেলা, এইসব আরো নানান গোয়েন্দা সংস্থা খেলছে। বেসিক্যালি বাংলাদেশের রাজনৈতিক দল নিয়ে ভাঙা গড়ার খেলা এবং ফাঁসানোর খেলা, হানি ট্র্যাপের খেলা, এগুলো বেসিক্যালি ডিজিএফআই করে। এই কারণে আমি ডিজিএফআই কথাটা বলছি। এবং র থেকে শুরু করে আরো নানান গোয়েন্দা সংস্থা এখানে জড়িত থাকতে পারে। এটা শুধু নট অনলি ইন কেস অফ জামাত ইসলামী। বাংলাদেশে অন্য দলের ক্ষেত্রে ঘটেছে, হয়তো অন্য দলের ক্ষেত্রে আরো বেশি ঘটেছে, জামাতের ক্ষেত্রে নতুন ঘটছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে। এটা র করে, মোসাদ করে, সিআই করে। একটা কমন পরিভাষা আছে, হানি ট্র্যাপ। ডিপ্লোমেসিতে হানি ট্র্যাপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে অনেক রাজনীতিবিদরা অলরেডি হানি ট্র্যাপের মধ্যে আটকে আছে। মানে তারা অলরেডি কট খাওয়া গোয়েন্দা সংস্থার কাছে। এই জন্য গোয়েন্দা সংস্থা তাদেরকে যেভাবে নাচায়, তারা ওইভাবে নাচে। তারা হানি ট্র্যাপের মধ্যে আটকা, কট। তো দর্শক, ডিজিএফআই জামাতের বিরুদ্ধে কি খেলা শুরু করেছে, এটা জামাতের লোকজনকে জানতে হবে, সতর্ক থাকতে হবে, এবং নিজেদেরকে রক্ষার সাংগঠনিক স্থিতিশীলতা, সাংগঠনিক সিক্রেসি, এগুলো রক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে হবে। তবে এখানে একটা কথা বলিনি, যারা আমাদেরকে থামাতে চান, আমরা জামাতের অভ্যন্তরীণ দুই একটা বিষয় নিয়ে মাঝে মাঝে সমালোচনা করি। তো জামাতের এনাচ্চোর, সিন্ডিকেটবাজ এবং রাজাকার অংশ আমাদেরকে গালি দেন, অনেকে হুমকি দামকিও দেন। এবং ওই যে তিন শ্রেণীর, এনাচ্চোর, রাজাকার এবং সিন্ডিকেটের দালাল, ওই অংশটা আমার কথা প্রায় বিভিন্ন জায়গায় বলে থাকেন যে এরা সংগঠনের ক্ষতি করে। কেন বলেন? ওই যে এদের এনাচ্চুরির বিষয়ে আমরা মুখ খুলি, এদের সিন্ডিকেটবাজির বিরুদ্ধে মুখ খুলি। এই গাজী নজরুল ইসলামরা এ ধরনের কর্ম করলে আমরা যে একদম কঠিনভাবে সোচ্চার হই, তার জীবন তামাতামা করে দিই, তার রাজনীতির ক্যারিয়ার শেষ করে দিই। আর তারা চায় যে আগাম করলেও তাদেরকে কিছু বলতে পারবে না, তারা অঞ্চল পরিচালককে ম্যানেজ করে বেঁচে যাবে। এই কারণে তারা দেখতে পারে না, এই কারণেই ক্ষতিকর বলে। নইলে আমরা যে জামাতের উপকার করি, এটা তো অন্য কেউ করতে পারে না। জামাতের দুঃসময় যেভাবে জামাতের প্রচারণা চালিয়েছি, এখনো যেভাবে জামাতকে প্রেজেন্ট করি, যেভাবে হাইপ তৈরি করতে পারি, যেভাবে জামাতের ভোট বাড়াতে পারি, মানুষকে কনভিন্স করতে পারি, জামাতের বিরুদ্ধে মিথ্যা অপবাদের জবাব দিতে পারি, এটা তো কেউ করতে পারে না। ইউনিক। তারপর ক্ষতিকর কেন বলে? ওই যে ওর মধ্যে এখনো পাকিস্তানি বীজ আছে, ও এহানত চুরি করে খায়, এবং ও সিন্ডিকেটের মেম্বার। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যারা আমাকে ক্ষতিকর বলে, এই তিন গ্রুপের একটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। আর বাকি যারা একটা অংশ আছেন যারা দ্বিমত পোষণ করেন, দ্বিমত তো ভাই আমি নিজের সাথেও আমি নিজে মাঝে মাঝে দ্বিমত পোষণ করি। একটা কথা বলার পরে মনে হয় যে না, এটা ঠিক না। এটা তো হতেই পারে। ইখতিলাফ কার সাথে নাই? জামাতের আমিরের সাথে সেক্রেটারি জেনারেল ইখতিলাফ আছে, মাওলানা মওদুদির সাথে গোলাম আজমের ইখতিলাফ আছে। আমার একটা বিষয় আপনি একমত না, কিন্তু শত্রু মনে করে কারা, ক্ষতিকর মনে করে কারা? একটা শব্দ আমি বলছি যে ক্ষতিকর, যে অমুকের অ্যাক্টিভিজম জামাতের জন্য ক্ষতিকর। এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত, এদেরকে চিনে রাখবেন।
এবং জামাতের যারা ভালো চান এদেরকে লাথি দিয়ে যদি আপনি বের করতে না পারেন সংগঠন থেকে, তাহলে বুঝবেন যে এই ভবিষ্যতে গাজী নজরুল ইসলাম যে জামাতের 1 কোটি ভোট কমাবে 24 ঘন্টায়। কারণ যারা জামাতের ভুল ত্রুটি সমালোচনা করতে বাধা দেয় এবং বলে যে না 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 এটা অভ্যন্তরীণ বিষয়, এটা কেন সামনে আনছেন, এই যে ভিতরের বিষয়কার সামনে কেন আনছেন, ওরাই ভিতরের অপকর্ম ধামাচাপা দিতে চায়, ওরাই লক্ষ লক্ষ সাংগঠনিক টাকা মেরে খায়। তো দর্শক, এই যে ডিজিএফআই যে খেলা আমরা যে সতর্ক করছি, এই খেলা এত কঠিন খেলা, আপনি কল্পনা করতে পারবেন না যে কি হচ্ছে। এবং একটা পর্যায়ে যে আপনার পক্ষে বলার আপনাকে মিথ্যা অপবাদ দিবে, সত্য ঘটনা ঘটলে তো সবাই মিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যেমন গাজী নজরুল ইসলামের পক্ষে এখন জামাতের হয়তো তেমন কেউ নাই, কিন্তু মিথ্যা যদি এইভাবে কাউকে ফাঁসানো হয় ষড়যন্ত্র করে, তখন দেখবেন যে আপনাদের পক্ষে বলার মতো কেউ নেই। ডিজিএফআই এই খেলা খেলছে। দর্শক, ডিজিএফআই খেলার একটা ভবিষ্যৎবাণী করি, কি খেলা আমি দেখাচ্ছি, তারপরে সতর্ক হন। একটা খেলা হচ্ছে যে প্রত্যেক মাসে একজন জামাতের বা শিবিরের কাউকে নারী ঘটিত বা কোনো একটা আর্থিক বা যে কোনো একটা কেলেঙ্কারিতে ফাঁসাবে। এটা ডিজিএফআই এর একটা অ্যাসাইনমেন্ট। কেউ হয়তো টাকা নিয়ে ধরা পড়বে এবং গুরুত্বপূর্ণ নেতা, এমন না যে একদম লোকাল পর্যায়ে যাকে নিয়ে যার ধরা খাওয়ার সাথে জাতীয় কোনো বিষয়ের সম্পর্ক নাই, এরকম না, গুরুত্বপূর্ণ। এমনকি আরেকজন এমপির এরকম একটা নারী ঘটিত বিষয়ে অচিরেই সামনে আসতে পারে। আমি জাস্ট এতটুকু বললাম, বাকিটা বললাম না। এবং টাকা পয়সা মেরে খাওয়া এগুলো তো প্রচুর আছে। তারপরও আমি বলি, দেখেন এই সমালোচনা করি, তারপরও বলবো যে বাংলাদেশে অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের মধ্যে যে অভিযোগ যে বিচ্যুতি, তার চাইতে জামাত ইসলামের মধ্যে বিচ্যুতি 1000 গুণ কম। জামাত এখন পর্যন্ত অন্যান্য যে কারো চাইতে ভালো আছে। এর মানে এই নয় যে তারা দুধের দোয়া, সমালোচনা করা যাবে না, করতে হবে, ভালোর জন্যই করতে হবে, তাদেরকে পরিশুদ্ধ করার জন্য আমরা সমালোচনা করব। এরকম আরো অনেক বিপদে জামাতকে পড়াবে। কেন পড়াবে এই ব্যাখ্যাটাও ক্লিয়ার করা দরকার। জামাত এখন প্রধান বিরোধী দল, ভবিষ্যতে ক্ষমতায় আসবে। আর বিএনপি দেখছে যে দেশে আওয়ামী লীগ নাই, তারা যদি কমপক্ষে 15 বছর ক্ষমতায় থাকতে না পারে ভোটের মাধ্যমে, তাহলে এটা তাদের একটা ব্যর্থতা। এই কারণে তারা জামাতকে বিতর্কিত করে এমন ভাবে দুর্বল করবে যে সুষ্ঠু ভোট হলে মানুষ দিবে না। সাপোজ গাজী নজরুল ইসলামের যে ঘটনা ঘটেছে, এতে জামাতের নেতাদের স্ত্রীরাও এখন তাদেরকে সন্দেহ করে এবং অনেকেই হয়তোবা ভুলে যাবে এক পর্যায়ে মানুষ। কিন্তু আজকে গতকালকে ঘটনা, আজকে যদি ভোট হয় 1 কোটি ভোট, জামাতে যদি 3 কোটি ভোট থাকে, দেখবেন যে এই ঘটনার কারণে 1 কোটি ভোট দিবে না। অবশ্য 2-3 মাস পর দেখবেন যে এগুলো মানুষ ভুলে গেছে, আবার জামাতকে ফিল করবে। কিন্তু একটা সাময়িক ঘৃণা তৈরি হয়েছে। তো এইভাবে যদি জামাতকে বিতর্কিত করা যায়, স্থানীয় সরকার নির্বাচন বা ভবিষ্যৎ নির্বাচনে তো জামাতে এমনি হেরে যাবে। জনগণ তো তাদেরকে ইসলামিক মনে করে, সৎ মনে করে আর ভোট দিবে না। এই সব চিন্তা করে জামাতকে অবশ্যই বিতর্কিত করতে, দুর্বল করতে নানান খেলা ডিজিএফআই খেলাবে, এতে কোনো সন্দেহ নেই। যেন সুষ্ঠু ভোট হলেও জামাত জিততে না পারে। আর এরকম চলতে থাকলে জিততে পারবে না, ভেরি সিম্পল। জামাতকে কেউ বাঁচাতে পারবে না। আর যারা বলে আমরা ক্ষতিকর, এরা বাঁচাক দেখি। তো দর্শক দেখেন, জুলকারনাইন সায়ের এটা এস্টাবলিশ যে তিনি ডিজিএফআই এজেন্ট এবং সাংবাদিক, এবং তিনি সমস্ত তথ্য ডিজিএফআই থেকে পান। ডিজিএফআই কাউকে গ্রেপ্তার করে তার মোবাইল থেকে তথ্য নিলে ওইটা জুলকারনাইন সায়ের কাছে সাথে সাথে চলে যায়। এটা নিয়ে অনেক আলোচনা, এটা এস্টাবলিশ। এই জুলকারনাইন সায়ের জামাত ইসলামের একটা চিঠি পাবলিশ করেছেন, তাদের একটা অভ্যন্তরীণ বিষয়। জেলা ও মহানগরী আমিরগণের উদ্দেশ্যে একটা চিঠি দিয়েছে জামাত 12/7/2026, জামাতের সেক্রেটারি জেনারেল স্বাক্ষরিত। ওই মহিলা মাদ্রাসা কিংবা মহিলা কলেজ, গার্লস স্কুলে চাকরি করলে রোকন পদ থাকবে না, এই সংক্রান্ত একটা চিঠি জামাত সিদ্ধান্ত নিয়ে দিয়েছে। এটা নির্বাহী পরিষদে মজলিস শুরায় পাশ হয়েছে। কিন্তু এটা কিন্তু গোপন, মানে বিষয়টা ওপেন কিন্তু চিঠিটা গোপন। এরকম চিঠিতে কি লেখা হয়েছে কি, এটা কোনো গণমাধ্যমে আসেনি, জামাত এটা পাবলিশ করেনি, প্রেস রিলিজে দেয়নি। জামাত কোনটা পাবলিশ করে না এটা আমি জানি, কারণ জামাত যেগুলো প্রেস রিলিজ পাঠায় এটার সাথে সাথে আমি পাই, আমি গ্রুপগুলোতে যুক্ত। জামাত এটা পাবলিশ করেনি। তো এটা জুলকারনাইন সায়ের পেজ, তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে এই দেখেন চিঠি, এবং চিঠি মার্ক করে তিনি প্রচার করছেন। এবং জুলকারনাইন সায়ের কাছে তিনি বলছেন যে এটা অমানবিক সিদ্ধান্ত, এই যে মহিলা মাদ্রাসা কিংবা গার্লস স্কুল কলেজে চাকরি করলে জামাতের রোকন থাকতে পারবেন না। এতে এতে জামাতের নির্বাহী পরিষদ সদস্য, মজলিসের সদস্য, অনেক নেতা, অনেক জেলা মহানগর আমির তারা ক্ষুব্ধ।
তারা এটাকে অমানবিক সিদ্ধান্ত বলছেন, এইটা নাকি আবার নাম প্রকাশে অনিচ্ছুক জুলকারনাইন সায়েরের কাছে বলছেন। বুঝতে পারছেন এই চিঠি কিভাবে পেল? এটাই ডিজিএফআইয়ের খেলা। আবার এইরকম মানবিক দুর্বলতা, এই যে শিবির নেতা জিসানের ক্ষেত্রে যে ঘটনা, ওটাও ডিজিএফআইয়ের খেলা। প্রেম করেছে শিবির নেতা জিসান, ওটা ঠিক, কিন্তু বাকি যে ফাঁসানোর ঘটনা, ওইটা খেলা। মানে দুর্বলতা থাকতে হয়, ওই দুর্বলতাটাকে কেন্দ্র করে ডিজিএফআই ফাঁসা, এরকম ফাঁসানো ঘটনা, ষড়যন্ত্র, এক পর্যায়ে দল ভাঙার, অনেককে দল থেকে ভাগিয়ে নেওয়া, অনেকে বলবে যে এই দল করার আর সুযোগ নাই, এর চাইতে নন ইসলামিক দল এনসিপি করা ভালো, এরকম নানান পরিবেশ ডিজিএফআই তৈরি করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এবং ভিতরের অনেক বিষয় যেগুলো জামাত প্রচার করে না, এগুলো সাংবাদিকরা জেনে যায়, আমরা জেনে যাই, এটা ভিন্ন বিষয়, কিন্তু ডিজিএফআই লোকজন জেনে যায় বা তাদের সাথে কানেক্টেড লোকজন জেনে যায়, এটা হচ্ছে ষড়যন্ত্র। কারণ আমরা জানলে সেটা তো আর ষড়যন্ত্র না, কিন্তু ডিজিএফআই জুলকারনাইন সায়েররা জানলে বুঝবেন যে এর মধ্যে ভেজাল আছে।